হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহানিচ্ছে। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু ট্রিম হোয়াইট স্পেস অন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা ট্রিম হোয়াইট স্পেস ইউজ করতে পারি গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ব্যাস গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কী করবো, প্রথমে আমরা আমাদের বিষয়টা নেম আকারের বিষয় আমরা দেখবো। দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। করার পরে এখন ধরো আমরা আমাদের এখান থেকে কী লিখতে চাই, আমরা ধরো এখান থেকে আমার ধর কোনো একটা নেম লিখতে চাই। আমি ধর এখানে ধর কী লিখি, আমি ধর নেমে লিখি ইচ্ছে। বেশ, আমি ধর এখানে একটা নেম লিখলাম এবং এই নেমের কি অক্ষর, আমাদের নেমের দ্বারা আমরা প্রথম অক্ষরে আমাদের একটা স্পেস হয়ে গেল। এখন আমাদের স্পেসটা প্রয়োজন নেই, এখন একটা দুটো স্পেস ধরো হয়ে গেল, এখন এই স্পেস দুটো প্রয়োজন নেই। এখন আবার আমরা ধর এখানে কি লিখি, এখন আমাদের এখানে লিখি কি আমাদের এখানে লিখি মনির খান। বেশ, মনির খান লিখলাম। মনির খান লেখার পরে এই যে মনির খানের ভিতরে ধরো আমাদের মনির খানের মাঝখানে আমাদের একটা স্পেস প্রয়োজন, আমার দুইটা স্পেস হয়ে গেল। এখন আমরা অথবা তিনটা স্পেস হয়ে গেল। বেশ, পরে এখন আমরা আমাদের এখান থেকে পরে আবার ধর আমাদের এখানে কি দেই, এখন আমাদের মনির খানের পরের ধর আমরা দিয়ে দিলাম কি, আমরা এখন দিয়ে দিলাম পনির খান। বেশ, পনির খান দিয়ে দিই। আমাদের এত মনে করে দেখতে হবে না, ধরুন পনির খান দিয়ে দিই। বেশ, পনির খান দিলাম। পরে আমরা বাইরে ক্লিক করি। বেশ, পরে এখন আমাদের এখান থেকে আমাদের পনির খানে আমার লাস্টে আমাদের দুই তিনটা ধরো স্পেস হয়ে গেল। স্পেস হওয়ার পর এখন আমরা আমাদের বিষয়টা বাইরে ক্লিক করি। করার পরে এখন আমরা আমাদের আমাদের যে স্পেসগুলো হলো, এই স্পেসগুলো আমরা কী করবো, আমরা এই স্পেসগুলো আমাদের প্রয়োজন, আমাদের বাড়তে একটা স্পেস আমাদের স্পেসগুলো প্রয়োজন আমরা দিয়ে ফেলছি লিখতে। পরে আমরা এখানে খেয়াল করলাম যে স্পেসগুলো আছে। এখন কিন্তু আমাদের যদি অনেক লেখা এখানে থাকে, একটা দুইটা লেখা থাকলে একটা দুইটা নেম যদি থাকে তাহলে এটা আমরা ঠিক করতে পারি। কিন্তু আমরা যদি অনেক হাজার হাজার নেম থাকে তখন আমরা কীভাবে এখানে ঠিক করব? তখন ঠিক করার জন্য আমাদের ট্রিম হোয়াইট স্পেস অপশনটা প্রয়োজন লাগবে। এখন আমরা কি করব, করার জন্য আমাদের এই রেঞ্জটুকু আমরা এই নেমটুকু আমরা সিলেক্ট করি। করার পরে এখন আমরা আমাদের ডাটা মেনুতে যাই। ডাটা মেনুতে আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমার ডাটা ক্লিন আপের ভিতরে আমাদের এখান থেকে এই যে আমরা দেখি যে ট্রিম হোয়াইট স্পেস, আমরা এই ট্রিম হোয়াইট স্পেস নামে অপশনটা ক্লিক করি। বেশ, ক্লিক করার পরে আমাদের এখানে ট্রিম হোয়াইট স্পেস ফ্রম 3 সিলেক্ট সেল, আমাদের তিনটা সেল আমরা সিলেক্ট করছি, তাহলে এই তিনটা সেল সে ট্রিম হোয়াইট স্পেস করে দিছে। এই যে আমাদের সেজন্য এই যে ট্রিম হোয়াইট স্পেস লেখা আছে। পরে আমাদের এটা ওকে দেই। এই যে এখন যদি আমরা এখানে দেখি, এই যে এখন কিন্তু আমাদের এখানে আর কোনো দাগ না, আবার নিচে আমাদের যে এটার ভিতরে কিন্তু কোনো প্রথম শেষে কোনো স্পেস নেই, মানে আমাদের সে নিজের মতো প্রথম শেষে কোনো স্পেস নেই। পরে আবার মনিরের প্রথমে শেষে স্পেস নেই, কিন্তু আবার মাঝখানেও কিন্তু স্পেস নেই। পরে আবার আমাদের পনিরের লাস্টে কিন্তু স্পেস নেই। বেশ, বিষয়টা আমরা দেখলাম। দেখার পর এখন বিষয়টা আবার আমরা আন্ডু দেই। আন্ডু দেওয়ার পরে এখন আমরা দেখি আমাদের এখানে আমাদের কি বিষয়টা দেখলাম, নেম। আমাদের ডাটা মেনু থেকে যে কীভাবে আমরা আমাদের নেমের মাধ্যমে ট্রিম হোয়াইট স্পেস করতে পারি। এখন আমরা দেখবো নেমের বিষয়টা কীভাবে আমরা আমাদের একটা ফাংশন আমাদের একটা ফাংশন আকারে করতে পারি। করার জন্য আমরা কী করব, এখন আমরা একটা ফাংশন লিখি। আমরা প্রথমে দিই ইকুয়ালতে, পরে আমাদের ফাংশনের নাম কি ট্রিম। বেশ, ট্রিম ফাংশনটা আমরা এখানে ক্লিক করি। ট্রিম ফাংশনটা ক্লিক করার পরে এখন আমরা আমাদের যে যেগুলো আমরা সিলেক্ট করি সেলটুকু সিলেক্ট করলাম। বেশ, এই তিনটা সেল সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে লাস্ট ব্রেকেট দিই। লাস্ট ব্রেকেট দেওয়ার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমাদের ইচ্ছে খন্দকার, আমাদের এই নেমটার কিন্তু আমাদের এখানে আশেপাশে কোন জায়গায় স্পেস নেই। বেশ, বিষয়টা দেখলাম এবং আমরা আমাদের শুধু এই নেমটাই আসছি। আমরা এই নেমটা ছাড়া যদি বাকি নেমগুলো টান দিই, ব্যাস এখন আমরা নিচের গুলো টান দিলাম। এখন আমরা যখন নিচের গুলো টান দিলাম এরকম বাকি এটার সাথে কিন্তু বাকি নিচের গুলো এসে পড়ছে যে ইচ্ছে খন্দকারের আশেপাশে কোনো জায়গায় স্পেস নাই, মনিরের মাঝখানে স্পেস নাই, পনিরের লাস্টে স্পেস নাই। এই বিষয়টা আমরা যখন দিলাম এই বিষয়টা কাজ করছে। ব্যাস, এখন আমরা আমাদের নাম্বারের মাধ্যমে
বিষয়টা দেখি। এখন আমরা দেখবো ডাটা ম্যানেজার থেকে নাম্বারের মাধ্যমে। এখন বিষয়টা আমরা দেখি, দেখার জন্য আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে আমাদের কয়টা নাম্বার লিখি। এখন আমাদের এখান থেকে দেখি, আমরা প্রথমে ধর একটা নাম্বার লিখতে গেলে আমাদের প্রথমে একটা স্পেস হয়ে গেল। এখন আমরা লিখি, আমাদের ধর এখানে লিখি 400, আমাদের 456, বেশ। এখন 456 লিখলাম, লেখার পর এখন আমরা লিখি ধরে 456 থেকে আমাদের লিখলাম কত, আমাদের লিখি 456 থেকে 3000, বেশ লিখলাম। লেখার পরে এখন আমরা এখান থেকে আবার ধর আমরা এখানে লিখি আমাদের কি, আমাদের এখানে 5000 থেকে পরে আমাদের মাঝখানে ধরো দুইটা স্পেস হয়ে গেল। এখন আমরা 5000 থেকে ধর দিই কত, 9000, বেশ 9000 দিলাম। 9000 তারপর এখন আমাদের এখানে দেই 12000 থেকে, আমাদের 12000 থেকে পরে আমরা এখান থেকে ধরে কি দিলাম, 12000 থেকে দেই আমাদের দিলাম 19000, বেশ। পরে আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে যে বিষয়গুলো এখানে হয়ে গেল। এখন 19000 লাস্টে ধর আমরা একটা স্পেস রাখি, বেশ। এখন আমাদের এখান থেকে যে স্পেসগুলো আছে, স্পেসগুলো না রাখতে চাইলে বলছে আমরা যেখানে লেখাগুলো সিলেক্ট, নাম্বারগুলো সিলেক্ট করে, আগে আমরা লেখা সিলেক্ট করছি, এখন নাম্বার, মানে এখন আমাদের নাম্বারগুলো সিলেক্ট করলাম, করার পরে অথবা এই সেলটুকু সিলেক্ট করলাম, করার ডাটা ম্যানেজারে যাই, বেশ। ডাটা ম্যানেজারে আসার পরে যে আমার ডাটা ক্লিন আপের ভিতরে আমাদের টিম হোয়াইট স্পেস, পরে আমরা এটা ওকে দিই, বেশ। আমাদের এখন কিন্তু আমাদের হোয়াইট স্পেসগুলো এখানে আর নাই। এর আমরা যদি এখানে যাই, কিন্তু হোয়াইট স্পেসগুলো নাই, বেশ। বিষয়টা আমি দেখলাম। এখন নাম্বার আমাদের সেমভাবে যে আমার ফাংশন দিয়ে বিষয়টা দেখি। এখন আমরা আমাদের এখন দেখছি যে আমাদের নাম্বারের মাধ্যমে বিষয়টা দেখছি, কিন্তু আমরা দেখছি কি আকারে, আমরা এই ডাটা ম্যানেজার থেকে। এখন আমরা আমাদের দেখবো একটা ফাংশন আকারে দেখার জন্য আমরা কি করব, এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এখানে ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা এখানে দেখি, আমরা আমাদের লিখি ট্রিম, আমরা ট্রিম লিখলাম। লেখার পরে ট্রিমে ক্লিক করার পরে যে আমরা আমাদের নাম্বারটাকে সিলেক্ট করি, রঙে আমাদের সিলেক্ট করার আগে আমাদের বিষয়টা এখানে কী করতে হবে, আমরা আমাদের এখানে স্পেস নাই, এখন হোয়াইট স্পেসটা আমি আন্ডার করে নিয়ে আসি, আমরা হোয়াইট স্পেসটা নিয়ে আসলাম। পরে আমরা ইকুয়াল এখানে লিখি ট্রিম, বেশ। ট্রিম ফাংশনটা লিখলাম, লেখার পর এখন আমরা এই যে টিমে যে এটুকু সেভ করে আমরা রাইট দিকে দিই, পরে আমরা এন্টার দিই, বেশ। এটুকু এসে বললো, পরে আমরা এখানে আবার বাকিগুলো টান দিই, বাকিগুলো টান দিলাম। এখন কিন্তু আমাদের আর এখানে কি নেই, আমাদের কিন্তু এখানে আর স্পেস নেই, কোনো স্পেস নেই, যেহেতু আমরা যে বিষয়টা এভাবে দেখছি, মানে সেম বিষয়টা আমি শুধু নেম আর নাম্বার দিয়ে দেখছি, এবং এই দুইটা বিষয় আমরা ফাংশন আর ডাটা ম্যানেজার থেকে দেখছি। তো এই বিষয়টা আমরা দেখলাম, তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ট্রিম হোয়াইট স্পেস ইউজ করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।